পুরো পিওর কালো লাগবে নাকি? হ্যাঁ পিওর কালো চলবে না ওইটা। ওই যে কাঁচার ভিতর দেখে সোনালি কালো। পয়েন্ট একটু দেখে নাও। ওর পেছনে একটা পারে ডাকুক, তারপরে দেখো ওর কাটিংটা। তো সবাই দেখতে পাচ্ছি চলে এসছে স্লোলি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। একটু লেট হয়ে গেল বন্ধুরা, ঘর পরিষ্কার করতে, ছাদ পরিষ্কার করতে একটু সময় লেগে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে আমাদের তুফান আর আমাদের টাইগার ঘরের ভেতরে ঢুকেছিল না। ওদের আমি সকালবেলা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল এই ঘর খুঁজেছি, এই ঘর খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি বন্ধুরা ওপর দিয়ে রাউন্ড মেরে বেড়াচ্ছে। এখন আপাতত ওরা কোথায় সেটা আমাদের দেখতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা পুরো ডেঞ্জারাস বন্ধুরা, খতরনাক রোদ বেরিয়ে গেছে। আকাশটা দেখো পুরো চরম লাগছে, অসাম লাগছে কিন্তু। তো কোথায় আমাদের সুলতানের বেবি দুটো কোথায়? আপাতত আমি ওপরে দেখতে পারছি না, মনে হয় ওরা নেমে গেছে। আমি আওয়াজ পেয়েছি, এই দেখো দুজনই বামে বসে আছে। আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছো, এই খাঁচার সামনে থেকে যে গাছগুলো ছিল না, টোটালি সব গাছগুলো আমি কেটে ফেলেছি বন্ধুরা, পুরো ফাঁকা বানিয়ে দিয়েছি। শুধুমাত্র গাছ আছে হচ্ছে বামের উপরে, এগুলো আমি কেটে ফেলবো। একটু যেতে দাও 1-2 দিন, তারপরে আমি টোটালি কেটে ফেলবো। তো এখন বর্তমানে আমরা ভেতরে চলো, ভেতরে যাই। সবকটা বাইরে একটু চেক করতে হবে, তারপরে টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে। এই যে আমাদের চিলেপর বন্ধুটো, আমার মনে হয় গাইস ফিমেলটার কোনো সমস্যা হয়েছে। আমি কালকে তোমাদের বললাম না ফিমেলটা কেমন চুপ চুপ, আমি নোটিস করছি সকাল থেকেও কেমন যেন একটু চুপ করে ঘুমটি মেরে বসে আছে। এইটা বেশ ভালো আছে বন্ধুরা, খাওয়া দাওয়া বেশ ভালো করে। তো এখন আপাতত আমরা কোন ঘরে যাবো, এই ঘরে যাবো না এই ঘরে যাবো? তোমাদের তো আরো একটা জিনিস বলতে ভুলে গেছে, আমি বললাম না চিলেপরপনের জন্য জোড়া খুঁজতে যাবো গাইস। গেছিলাম জোড়া খুঁজতে, যে দাম বলে আবার দৌড়ে বাড়ি চলে এসেছি। তোমাদের আমি ভিডিও দেখাবো, চাপ নেই কোনো বন্ধুরা। চিলেপরপনের দাম বলে হচ্ছে 1000 টাকা জোড়া। কালো চিলে 1000 টাকা, এটা মানা যায় না। যদি লাল কালার হতো, অন্য কালার হতো, তাহলেও বেশ ভালো 1000 টাকা বলতে পারতো। কালো চিলে 1000 টাকা একটু বেশি হয়ে যায়। আর কাকু না একটু দাম কমায়নি, যদি 100-200 টাকা, মানে একটা আমার তো একটা দরকার, একটা চিলের দাম 500 টাকা বলছিল। যদি 300 টাকা 400 টাকাও বলতো আমি নিয়ে চলে আসতাম, কিন্তু কাকু যেহেতু দাম কমায়নি, কাকুর জেদ আছে, আমারও জেদ আছে। চলো আমি তোমাদের আগে ভিডিওটা দেখিয়ে নিই, ওইখানে কিছু কথাবার্তাও আছে, সেগুলো তোমরা শুনে নাও, তাহলে তোমরা দাম জানতে পারবে। এই একটা আছে প্রায় টাইম হয়ে আছে এটা, আর ওই যে একটা আছে, ঠিক আছে। এই যে পুরো পিওর কালো লাগবে নাকি? হ্যাঁ পিওর কালো চলবে না ওইটা। ওই যে কাঁচার ভিতরে দেখেছো সোনালি কালার হালকা একটা। না না না, আমার কি বলতো, আমার হাউসের সাথে জোড়া দিতে হবে। আমি হাউস পাচ্ছি না, একটা পাইছি প্রচুর দাম কয়। তা হাউস এখন দাম আছে নাকি? অত দাম দিয়ে নেওয়া যাবে না, এর জন্য সিলে দরকার। এমনি তুমি চিলে জোড়া কত বিক্রি করো? 1000 টাকা নিচে বিক্রি করে না ভাই। চিলের অত দাম আছে নাকি? নিতে হলে ওই পায়রাটা নিতে। তো দেখলে তো ভিডিওটা, কাকু কি বলতো পায়রা একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলেছে, এর জন্য জায়গাটা ওরকম অভাব লাগছে। কিন্তু খোপের অবস্থা একদম বাজে বন্ধুরা। এই খোপ থেকে পায়রা নিয়ে গেলে কোনো সমস্যা না হয়, এটাই আমি ভাবছি বন্ধুরা। এর জন্যই পায়রা আমি আনিনি। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা আরো একটা ভিডিও দেখে নাও। এই পায়রাটা ভাই ভাই বলবে কি পায়রা, এটা দেখে নাও। এই যে আজকে একটা বুনো ধরলাম, ঠিক আছে। এই যে একটু আগে এই যে পায়রা খাচ্ছে, এখন ধরলাম পায়রাটাকে। পায়রাটা একটু দেখে নাও। প্রথমে বলে ভাই বুনো পায়রা, খেলা কেমন দেখলে তো অসাম খেলা আছে। এবার এটা বিক্রি আছে, যদি কারোর দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এখন আপাতত আমরা কোন ঘরে যাবো, ফ্যান্সির ঘরে যাবো না হ্যাফলার ঘরে যাবো? চলো আগে ফ্যান্সির ঘর থেকে ঘুরে আসি। চলো চলো চলো। প্রথমেই দেখতে পারছি আমাদের বালামালাকে, আগের থেকে বেরোতে হবে না। গুড মর্নিং সকলকে। তারপরে দেখতে পারছি আমাদের মুটিকে, তারপরে দেখতে পারছি সিরাজি ফিমেলটাকে। আর এই যে আমাদের মোটা ওপরে বসে আছে। ওপরে কি করিস তুই? নিচে নাম শয়তান, মুটির কাছে ঘুরে বেড়াতে পারিস না? ওই দেখো দেখো মুটি একটা ঠোকা দিয়ে দিল ওকে। এই যে আমাদের সিরাজি মেলটা ঘরের ভেতরে আছে বন্ধুরা। এই যে আমাদের হাউস। আই এম সরি, তোমার জন্য আমি জোড়া আনতে পারিনি, একটু অপেক্ষা তোমার করতেই হবে। হাউস দেখেছো গাইস, পুরো অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই কোনো। আর এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি গাইস, নিচেতে যে কি করে বেড়ায় আমি বুঝতে পারি না। ওই খোপের ভেতরে ঢুকিয়ে দিই, ওই খোপের ভেতরে মাঝে মাঝে বসে থাকে, আবার গাইস এখানে চলে আসে। ওই দেখো একটা দুটো খেয়াল পড়ে আসে। আর এই যে আমাদের ম্যাঙ্গো, এই যে আমাদের ট্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটো কোথায়? ঘরের ভেতরে। সকালে আমি 2-3 বার উঠিয়ে দিয়েছি, এখন তো বেশ ভালোভাবে ঘরের ভেতরে বসে রয়েছে গেছে। দেখো মিঙ্কি কি করছে। এরা দুজন যখন বাইরে আসে না গাইস, এরা দুজন আবার ঠোকানো শুরু করে। কি অবস্থা, যেহেতু এদের এই নিচেটা পুরো এদের রাজ বন্ধুরা। এই দেখো বর্তমানে আমাদের মালাই ঘরের ভেতরে ঢুকে গেল। বালা এবার চলে যাবে। বালা যাও, মালার কাছে যাও। মালা ওই যে ডাকছে ঘরের ভেতরে। আর ওই যে আমাদের কালিন্দি, আর ওই যে আমাদের মোটা কালিয়া, দুজনই বেশ ভালো আছে। ওরা উপর দিয়ে ঘুরে বেড়ায়, ওরা নিচে তাকায় না। কি করছো তোমরা দুজন? একটু প্রেম ভালোবাসা করো, আমরা একটু
একটু ওই ঘরের ভেতর থেকে ঘুরে আসি। তোমরা কি করছো? তোমরা একটু ঘোরাফেরা করো। এবার চলো ঘুরে আসি হাজলালের ঘরের থেকে। কি হচ্ছে? গুড মর্নিং তোমাদেরও। আমি আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া ওই এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু খোপের ভেতরে না এখনো ডিম ফিম কিন্তু কিচ্ছু আসেনি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে আমাদের চুচুর জোড়াকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো চুচু বেশ ভালো জায়গায় ডাকাডাকি করছো, একটু আরো সাইডে যাও। এই তো চুচু এবার ভালো জায়গায় ডাকাডাকি করছে। চুচু বুঝেছে ওইটা ওর জোড়া। চুচু ওইটা তোমার জোড়া, ডাকাডাকি করো। ওর পায়ে কতগুলো রিং গাইস? দুটো 4টে রিং টোটাল। আমার কি করতে হবে? 2টো রিং খুলে দিতে হবে, না 2টো না 3টে রিং খুলে দিতে হবে, শুধুমাত্র একটা রিং থাকবে। কিন্তু বন্ধুরা পায়ে 4টে রিং রয়েছে তো এর জন্য আওয়াজ হচ্ছে, ঝনঝন করে বাড়ি খাচ্ছে। ওই দেখো আমাদের ফ্যাসা আজকে উল্টে পড়ে গেছিল। কেমন বলো তো? আটশোলা যখন উল্টো হয় কেমন করে? পা উপর দিকে দিয়ে কুটুর করে, ফ্যাসাও ঠিক এরকম করছিল বন্ধুরা, অজাম লাগছিল। এই দেখো আমাদের দেশি এখানে দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি নাপ্তার বেবিকে। এই যে আমাদের সুইট গিরিফ আছে, এই যে আমাদের চীনা তুই এখনো মল্টিন থেকে বেরোসনি? চীনার মুখের সামনে লোম উঠছে গেছে। আমাদের কালদুমাটা কোথায়? কালদুমা কি করছো তুমি ওপরে? এই যে আমাদের সুলতানের বেবির আর কোনো সমস্যা নেই, পক্স ছিল ঠিক হয়ে গেছে। এই যে আমাদের সাল্লু ভাই বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার চলো আমরা ডিম চেক করে আসি। দেশি কি অবস্থা দেশি? কি খবর? ডিম বাচ্চা আসতে আর কতদিন সময় লাগবে? এখনো গাইস মিনিমাম গাইস 5-6 দিন তো সময় লাগবেই, আমাদের অপেক্ষা করতে হবে। এইখানে আপাতত কে আছে বর্তমানে? আমি দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজকে। আর এইখানে দেখো কে আছে, আমাদের চটিয়াল মেল ফিমেল দুটো। ডিম ফিম এসছে নাকি? আপাতত আমি কিছুই দেখতে পারছি না, শুধুমাত্র চটিয়ালকে দেখতে পারছি। আর এই যে আমাদের চিকু তোমার জোড়া আছে নাকি ভেতরে? গাইস চিকু জোড়াও রয়েছে ভেতরে, দেখি একটু চেক করি। কামড়ায় না, একটু চেক করি প্লিজ। না এখনো আমি ডিম ফিম কিছুই বুঝতে পারছি না। কামড়াচ্ছিস কেন অত? হ্যাঁ এবার কামড়া দেখি কিরকম পারিস। এবার কামড়া। হ্যাঁ এবার কামড়া। কামড়া ধরতেই পারবি না তুই। কামড়া। মজা লাগে চিকুর সাথে মারামারি করতে। এই আমাদের ম্যাট্রাস বর্তমানে ডিমে বসে আছে, বর্তমানে আমাদের পিকু রেস্ট নিচ্ছে বন্ধুরা। আর এই আমাদের নাপ্তা আর বুড়ো কাকা, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে। চলো আগে আমরা বাইরে যাই। আসো চলো আসো। নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রা কোন সাইডে চলে গেল? ও ভালো ফ্লাই করতে পারে, কিন্তু ও উড়ে এই নিচে থেকে পুরো এই উপর অব্দি উঠতে পারে। আমাদের সুলতান ওই যে চলে এসছে, সুলতানের বেবি টাইগার। আর এই যে আমাদের তুফান, এরা দুজন জোড়া নিচ্ছে বন্ধুরা। এর জন্যই তো এরা দুজন সবসময় একই জায়গায় থাকছে। জল এখনো আমি ঢালিনি বাবুয়া, সারা রাত বাইরে কাটিয়েছে। অসাম। ওই দেখো কি করছে। এই গাছগুলো পড়েছে, সেই গাছগুলো কুটুর করছে। বেশ ভালো ফাঁকা হয়েছে বন্ধুরা। দুপুর নাগাদ রোদ বেরোয় না, পুরো ঘরের ভেতরে রোদ ঢুকবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে? ফ্যান্সি গুলোকে ছাড়তে হবে। দাঁড়াও আস্তে। এইবার দরজাটা পুরো সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। দাঁড়াও, এই দরজা বন্ধ করাটাই হচ্ছে সমস্যা। আমার একটা সিস্টেম বানাতে হবে, যে হুক টাইপের বানাতে হবে, শুক করে আমি লাগিয়ে দিতে পারবো, সেরকম একটা সিস্টেম বানাতে হবে। তাহলে সুন্দর হবে গাইজ। এই সবসময় এরকম গিট মারা যায় না। তোমাদেরও অসুবিধা, আমারও অসুবিধা। তো হয়ে গেছে, মেরে দিয়েছি যেভাবে তেভাবে। তো এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রা বাইরে চলে এসছে। এইবার কি করতে হবে? সবাইকে একবারে বাইরে বের করে দিতে হবে। বাইরে যেহেতু বেশ ভালো রোদ আছে, এই দেখো বাইরে বেরোনোর জন্য কারা রেডি হয়ে গেছে। দেখি সরো, আমাকে আগে বেরোতে দাও। আমি এখনো ডাকিনি কিন্তু তাও চলে আসছে। তো অর্ধেকের বেশি চলে এসছে। ওই যে আমাদের ফ্যাসা চলে এসছে, চাপ নেই। এখন একটু ঘোরাফেরা করুক, তারপরে টোটালি সবাইকে আমি খেতে দেবো। আমার মনে হয় জল দিয়ে দেওয়াটা উচিত হবে। সবাই জল খাওয়ার জন্য আসছে। দাঁড়াও আমি জল দিয়ে দিচ্ছি। দাঁড়াও একটু অপেক্ষা করো প্লিজ, একটু অপেক্ষা করো। এরকম ভাবে আস্তে করে তারপরে উল্টে দিতে হবে। নাও চলে আসো। কি হলো, বোতলটা বাঁকা হয়ে গেল কেন গাইস? ও সমস্যা নেই,
জল এরকম চেপে বের করে দেবো। তো অনেকটাই আমি জল দিয়ে দিয়েছি, এবার যার যার জল খাওয়ার প্রয়োজন সে জল খেয়ে নেবে। এই দেখো আমাদের মোটামুটিকে অসাম লাগছে, আর আমাদের মোটা কালিয়া কালিন্দি তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, মিঙ্কি পিঙ্কি দৌড়াদৌড়ি করছে না, আপাতত দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে গাইজ। তো সমস্যা নেই, ওই দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করছে, বেশ ভালো কথা। ওপরে চলে গেছে কে সিরাজি ফিমেলটা উপরে চলে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছি কালদুমাটা চলে গেছে, আর আমাদের সাল্লু ভাই চলে গেছে। এই সাইডটা দেখো পুরো অসাম লাগছে কিন্তু বন্ধুরা, পুরো তুফানি লাগছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ফেসার জোড়া নিচেই আছে, ফেসার জোড়া এখনো ওপরে যায়নি, ফেসাকে ছেড়ে একটু পরে ওপরে চলে যাবে, ফেসা তারপরে আর উঠতে পারবে না। এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি। বুড়ো কাকার যে কি বলবো, বুড়ো কাকার এত ডাক গাইস, বুড়ো কাকা সবসময় ডাকাডাকি করে, কিন্তু এখনো না রোম্যান্স মিটিং স্টার্ট করেনি। নাপ্তার সাথে এখনো অতটা ভাব নেই বন্ধুরা, দূরে দূরে বসে থাকে, এখনো আমি দেখিনি রোম্যান্স মিটিং স্টার্ট করতে মল্টিনের পরে। দেখা যাক এরা কবে রোম্যান্স মিটিং স্টার্ট করে। এই যে আমাদের চুচু চলে এসছে, নতুন পায়রাটা কি বাইরে এসছে, নতুন পায়রা আপাতত আমি দেখতে পারছি না। নতুন পায়রা আমি তো নোটিসই করিনি নতুন পায়রা আছে বাড়িতে। চলো তো খুঁজে আসি নতুন পায়রাকে। সরু কোথায় আমাদের নতুন পায়রা। ও এই যে এইখানে বসে আছে, এই যে চিকুর জোড়া এখন মিটিং করবে মনে হয়। আসো বাইরে চলে আসো। আয় ঘরে না বাইরে আসো সবাই, আসো হাউস এদিকে আসো, কথা আছে, এদিকে আসো হাউস, আয় এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। ও এখন কি করবে বলো তো, জলের কাছে বসে থাকবে। ওর একটু মনে হয় স্নান করতে একটু বেশি পছন্দ হয় গাইজ। মোটা ডাকাডাকি করো মুটির পেছনে প্লিজ, আমি এখন খাবার দেবো না, একটু পরে একটু ঘোরাফেরা করো, একটু ডাকাডাকি করো, তারপরে খাবার দেবো। খাবার খাওয়ার জন্য চলে এসছে মোটা শয়তান। এই দেখো ম্যাড্রাস ডাকছে, ম্যাড্রাস বাইরে চলে এসছে। পিকু কি বাইরে এসছে নাকি? পিকু আপাতত আমি দেখতে পারছি না, ও ডিমে বসে পড়েছে, সমস্যা নেই। ম্যাড্রাস বলছে তুই এখন বস, তোর এখন বাইরে যাওয়ার সময় না, এখন আমি বাইরে যাবো। এই দেখো গাইজ আমাদের রাজা রানীর বেবি, পুরো মুসা ব্ল্যাক, অসাধারণ, মানে কালিন্দির থেকে বেশি কালো গাইজ। ঠিক আছে সমস্যা নেই, যদি পায়ে লোম না থাকতো না তাহলে একটা পায়রা হতো, একটা ডেঞ্জারাস পায়রা লাগতো বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বেশ ভালোভাবে ঘোরাফেরা করছে। আপাতত একটা পায়রা উল্টো পাল্টা দিকে যায়নি বন্ধুরা, ওই সাথে তো যায়নি এখনো একটা পায়রাও। এদিকে বামের উপরও দেখতে পাচ্ছি কেউ যায়নি বন্ধুরা, বেশ ভালো কথা। এত ভদ্র কবে হলো পায়রাগুলো? আমাদের চিলে দেখো, এই যে যেটা হাড্ডিওয়ালা চিলে, এই যে এটাই ভালো আছে। সাদাটা ঠান্ডা লেগেছে, এই যে সাদাটা ছাড়া থাকলে সাদাটার একটু ভালো লাগে, ঘুরে বেড়ায় এদিক সেদিক দিয়ে। আর ঘরের ভেতরে আটকানো থাকলে এক জায়গায় চুপ করে বসে থাকে। পায়রাদের তারিফ করলাম আর পায়রাগুলো ওপরে যাওয়া স্টার্ট করলো। কি অবস্থা, এতে তো সবাইকে দেবো, কিন্তু বন্ধুরা ওইখানে না প্রচুর রোদ, ফোন রাখলে না পুরো গাইস কেমন যেন একটা ভিডিও হয়ে যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের যেভাবেও খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস সবকটা তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, তো এখন আপাতত টোটালি সবাইকে এইখানে বসেই খেতে দিতে হবে। আমি বসে পড়ি এইখানে, সুন্দর জায়গা, এইখানে বেশ ভালো গাছ ছাওয়া আছে, ওই দিকটায় প্রচুর রোদ, এর জন্য ফোনটা আমি এইভাবে রেখেছি, বেশ ভালোই হয়েছে। তো সবাই দেখতে পাচ্ছি চলে এসছে স্লোলি, আমাদের চিলে পর্বনটা সবার আগে আমার কাছে চলে এসছে। অসাধারণ খাওয়ার জন্য টোটালি সবাই পাগল হচ্ছে। আমাদের দেশে এখানে এসে পটি করে দিল। হ্যাঁ নাও এখানে খাবার নাও, পুরো পরিষ্কার জায়গায় সবাই খাবা, নোংরার ভেতরে একদম যাবা না, আর খাবারও যেন নোংরার ভেতরে পাঠাবা না। মাঝে কি করে পুরো উড়ে এসে পড়ে খাবার এদিক ওদিক চলে যায়, তখন একটু সমস্যা হয় বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা খুব সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা। আমি মুখী পায়রা, আমি তোমাদের বলেছি আমি মুখী পায়রা বানাবো, পারফেক্টভাবে বানাবো, আর তার জন্য বাড়ি থেকে এখনো আমার কিছু পায়রা বিক্রি করে দিতে হবে। এখন বর্তমানে এখানে টোটাল 40টা পায়রা আছে বন্ধুরা। 40টা পায়রার ভেতর থেকে এখনো মিনিমাম 6-7টা পায়রা তো বিক্রি আমাদের করতেই হবে, পুরো বেছে পুরো ছাটাই করে, মানে অনেক ভাবতে হবে আমাদের কাকে আমরা বিক্রি করব। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি বিক্রি করব কাকে আমি খুঁজে পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। এখানে যে কটা পায়রা আছে সব কটা পায়রাই তো আমাদের ফেভারিট পায়রা, কাকে আমরা বিক্রি করব, কি যে করি। মানে দেখেছো তো, পায়রা মেল পায়রা রাখলে বাড়িতে ভরেই যাবে, ফিমেল পায়রা রাখবে তুমি, তোমার অতটা সমস্যা হবে না, কিন্তু ফেভারিট মেল থাকলে বাড়িতে প্রচুর সমস্যা হবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, বাড়িতে মুখী পায়রা ভরতে হবে। ফ্যান্সি ঘরে তো টোটাল 12টা পায়রা আছে, হাইফিলার ঘরে বেশি পরিমাণে পায়রা আছে, হাইফিলার ঘরে তাহলে 28-29টা পায়রা আছে। ওই ঘরের ভেতর থেকে আমার সেটে কিছু বিক্রি করতে হবে। আর ফ্যান্সি আমি ভাবছি পারফেক্ট এক জোড়া পায়রা বিক্রি করব। এখন কোন জোড়া বিক্রি করবো আমি বুঝতে পারছি না,
সিরাজি বিক্রি করব না কিং বিক্রি করব, এটাই আমি বুঝতে পারছি না। এই দুই জোড়ার ভেতরে যে কোনো এক জোড়া আমার বিক্রি করতে হবে। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এদের এদের টোটালি সব খাবার আমি এখান থেকে দেবো না, এদের আমি কি করব, খাবারের পাত্রে খাবার দিয়ে দেবো, ওইখান থেকে খাবার খেয়ে নেবে, চাপ নেই বন্ধুরা। এইখান থেকে শুধুমাত্র অল্প কটা খেতে দিই। আর তোমরা হয়তো দু একজন বলো দাদা তুমি কম খেতে দাও, কম খেতে দাও। মানে আমি ভিডিওর ভেতরে আমি যতটুকু খেতে দিই, আমি কি সারাদিনে কি ততটাই খেতে দিই? তোমাদের কি এটা মনে হয় সারাদিন তো আরো পড়ে রয়েছে, একটু পরে আমি ওপরে এসে আবার টোটালি সবাইকে খেতে দিয়ে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই পুরো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে খিদে লেগে গেছে মনে হচ্ছে আজকে। ফ্যান্সি হাই ফ্লাওয়ার একসাথে খেলে এরকমই হয় বন্ধুরা। শুধুমাত্র ফ্যান্সি যদি খেতো না, এখানে খাবার যা দিয়ে রাখতাম অর্ধেকের বেশি পড়ে থাকতো, ফ্যান্সি অতটা খেয়ে পারতো না। এখন যেহেতু হাই ফ্লাওয়ার একই সাথে রয়েছে বন্ধুরা, এর জন্য টোটালি খাবারটা কিভাবে ফিনিশ হয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। নাও নাও নাও, এখানে নাও, এইখানে নাও, চুচু চুচু আমার কাছে আসো, এখানে আসো। এই যে চুচু শয়তান, দেখি একটু হাতের উপরে ওঠো। চুচু এখানে নাও, এখানে নাও, এখানে নাও। আবার কেমন কালো কালো হয়ে গেল ওয়েদার, কি অবস্থা কি অবস্থা, কি রোদ ছিল এখন আবার কালো কালো হয়ে গেল। ও নিচে আমাদের ওই পায়রাটা আছে, আমাদের দেশি পায়রাটা আছে। আয় 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 দেশি আয়, বাইরে আয়, আয় দেশি বাইরে আয়, আয় দেশি বাইরে আয়। আমি দেশিকে ঘরে দিয়ে এসেছি খাবার, দেশি আশা করি খেয়ে নেবে। আর যেহেতু গাইজ আজকে প্রথম দিন আমার বাড়িতে, কালকে আমি ওকে নিয়ে এসেছি, আজকে ও একটু ভয়তে থাকবে, একটু নার্ভাস থাকবে। যদি একটু কম খাওয়া দাওয়া করে তো আমার কোনো ক্ষতি নেই, কিন্তু খাওয়া দাওয়া করছে, বেশ ভালোই খাওয়া দাওয়া করছে। পায়রা তো আমি ঘরের ভেতরে টোটালি ঢুকিয়েই দিলাম গাইজ, এখন আপাতত আমি আটকেই রাখি। ঠিক আছে, বাইরেতে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে, ঘরের ভেতরে ঢোকাও কমপ্লিট হয়ে গেছে। আসো আসো আসো। এখন আমি আটকেছি, তার পেছনে একটা কারণ আছে। আমি ফ্যান্সিগুলোকে টোটালি ঘরের ভেতরে আটকাবো, পুরো ঘরের ভেতরে আটকে দেবো। হাইফ্লাওয়ারগুলো যখন আলাদা হবে তখন আমি আবার ছেড়ে দেবো সবাইকে। এর জন্যই সবাইকে বলতে, শুধু হাইফ্লাওয়ারগুলোকে, ফ্যান্সিগুলোকে আমি ছাড়বো না, ফ্যান্সিগুলোকে খেতে দেবো ঘরের ভেতরে। দেখো এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করে যাচ্ছে, খাবার অলমোস্ট ফিনিশও হয়ে গেছে। কই আমাদের সুলতান আর আমাদের তুফান এসছে, ওই যে টাইগার এই যে এখানে আছে, এই যে তুফান জল খাচ্ছে বর্তমানে। এরা কালকে ঘরের ভেতরে ঢুকেছিল না বাইরে বেরিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি না, আমার মনে হয় না ঢুকেছিল। তোরা ঘরে ঢুকেছিলি? হ্যাঁ, কেমন লাগছে এই যে আমাদের আমাদের টাইগারকে, দেখো এই পিঠের এখানে লোমগুলো কেমন নোংরা নোংরা। তোমরা বলেছিলে দাদা টাইগারের লেজ খারাপ হয়ে গেছে, লেজ তো বেশ ভালোই আছে, শুধুমাত্র ওর পিঠের লোমগুলো কেমন যেন একটু উস্কো খুস্কো। বন্ধুরা এদের আমি একটু পরে ছাড়বো, আবার ফ্যান্সিগুলোকে আমি ছাড়বো, কিন্তু সবাইকে একসাথে আমি আর ছাড়বো না, সবাইকে একসাথে ছাড়লে সমস্যা হয়। ওই যার জন্য আলাদা করেছি এটা তো আমাদের করতেই হবে বন্ধুরা, ফ্যান্সিগুলোকে ঘরের ভেতর আটকে রাখতে হবে, হাইফ্লাওয়ারগুলোকে ছাড়তে হবে। নাহলে কি হয় বলতো, এদিক ওদিক থেকে কাক আসে যখন ভয় পায় না, টোটালি ফ্যান্সিগুলো এদিক ওদিক চলে যায়। আর তখন যদি হাইফ্লাওয়ার বাইরে থাকে, হাইফ্লাওয়ার কোনো সমস্যা হবে না, এদিক ওদিক চলে গেলেও আবার রিটার্ন চলে আসবে। এখন আমাদের ফ্যান্সিগুলো ঘরে যাওয়া শুরু করে দিয়েছে, সবকটা ঘরে যাক, ঘরে আটকে আমি ওদের আরো খেতে দেবো বন্ধুরা। এদের আর খেতে দেওয়ার প্রয়োজন পড়বে না, এদের আর 12টা-1টার সময় খেতে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব ফ্যান্সি ঘরে চলে গেছে। এই যে রাজারানী বেবি যাচ্ছে, রাজারানী বেবিও তো ফ্যান্সি বন্ধুরা। ওই দেখো রাজারানী বেবি কাটিং নেবে কেমন, তোমরা তাই দেখো, ওর পেছনে একটা পারে ডাকুক, তারপরে দেখো ওর কাটিংটা দেখো। আমাদের মিঙ্কি ডাকছে, অসাম অসাম। ওপরে চলে গেল ওই শয়তান, ওপরে ওই যে ওইখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা। আর এই ঘরের ভিতরে কে কে গেছে, আমাদের দেশিটা খাওয়া দাওয়া করেছে, দেশিটা খাওয়া দাওয়া করে আবার দাঁড়িয়ে পড়েছে ওর জায়গায়। দেশি বাইরে আসো, বাইরে জল রয়েছে, জল টল খেয়ে আবার জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আপনি কোনো চুচু কোথায়, চুচু এই যে এইখানে ডাকাডাকি করছে। চুচু এই যে একে ইমপ্রেস করবা তুমি, আর কোথাও না, শুধুমাত্র এর দিকে ফোকাস দিবা, তাহলেই তোমার পক্ষে ভালো। চুচু কি জল খাবে নাকি, জল খাবে না বাহাদুরি দেখাতে আসছে? বাহাদুরি দেখাতে আসছে বন্ধুরা, তো সমস্যা নেই, সমস্যা শুধু এক জায়গায় বন্ধুরা, পায়রাদের তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে আছে, কিন্তু পাখিদের না এখনো খেতে দেওয়া হয়নি। চলো এবার আমরা পাখির কাছে যাই, পাখিগুলো আমার অপেক্ষা করছে। ওই দেখো একটা দরজায় বসে আছে, কি অবস্থা, পুরো দুঃখীর মতন দরজায় বসে আছে। খাবারটা কোথায়, খাবারটা এখানে না ঘরে, এখানেই আছে। খাবার আনতে হবে আমার খুব তাড়াতাড়ি, খাবার অলমোস্ট ফিনিশ, বাট এখনো চলে যাবে, 3-4 দিন তো চলেই যাবে গেছে। পাখি অনেক কম কম খাবার খায়। আসো, কোথায় দেবো খাবার, এটার উপরে কিছু খাবার দেবো, আর দেবো এইখানে খাবার। কি বলতো, এইটার উপরে খাবার দিলে না ওদের মাঠ মাঠ ফিল হয় বন্ধুরা। মাটি আছে তো সমস্যা নেই। তাড়াতাড়ি আসো 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 আসো, আয় 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 আয়। ওই যে আমাদের জাওয়া দুটোকে অসাম লাগছে, সুন্দর বিউটিফুল, কালারটা দেখেছো?
আর সাদা কালারের গুলো আরো আসাম বন্ধুরা, সাদা কালারে যাওয়া আনতে হবে। ডায়মন্ডটা বর্তমানে একটা দেখতে পাচ্ছি এই সাইডে আছে, এটার না কেমন একটু লোমটম উঠেছে বন্ধুরা। এটা দেখো কানের সাইডটা কেমন একটু খালি খালি, মল্টিনে যাচ্ছে নাকি না কোনো সমস্যা হয়েছে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। ডায়মন্ডটা কোনো ডিম পাড়ার কোনো প্রস্তুতি নিচ্ছে না গাইজ, কি অবস্থা। যত ইঁদুর আসুক খোপের ভেতরে, সকালে রোম্যান্স মিটিং তো করবে, ওরা চুপচাপ করে বসে থাকে, ওদের ভাব আমি বুঝতে পারি না বন্ধুরা। ওই দেখো এখন মারামারি করবে, মারামারিটাই পারে গাইজ, তাছাড়া আর কিছু পারে না। আর জাভা শুধু লাফিয়ে বেড়ায় সারা দিন রাত। জাভার পারফেক্ট ব্রিডিং সেট আপ দিলে বন্ধুরা জাভা ডিম পেড়ে দেবে, ব্রিডিং সেট আপ তো পারফেক্ট আমাদের কাছে নেই, এর জন্যই তো সমস্যা। তো এখন আপাতত ওরা আটকানো থাকুক আর পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো থাকুক। একটু পরে আমি টোটালি হ্যাপসারগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।